ইতিমধ্যে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য প্রথম ম্যাচের জন্য ভারতীয় দল ঘোষণা করা হয়ে গেছে এবং এই সিরিজে কারা কারা সুযোগ পেয়েছে সেটা আমরা জানতে পেরেছি আগেই। তো এই স্কোয়াড ঘোষণার পর অনেকের মনে কিন্তু অনেক রকম প্রশ্ন উঠছে, অনেক রকম বলতে গেলে বিশেষ করে তিনটা সিলেকশন নিয়ে কিন্তু একটা অনেকের মনে প্রশ্ন উঠছে। তো সেই প্রশ্নগুলো আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব। প্রশ্ন নাম্বার 1, শুভমান গিল। আসলে শুভমান গিলকে কি বিসিসিআই খুব বেশি গুরুত্ব দিচ্ছে? মানে তাকে ধরেই নেওয়া হয়েছে যে তাকে সুযোগ দিয়ে যাওয়া হবে। মানে দীর্ঘ ব্যর্থতা, চরম ব্যর্থতা, মানে সেরকমভাবে গিলকে আমরা অনেক দিন ফর্মে দেখতে পাইনি। সেক্ষেত্রে গিলের থেকে কিন্তু ঋতুরাজ অনেক ভালো ফর্মে আছে, সেটা টি-20 ক্রিকেট হোক, আইপিএল হোক, বা আমাদের জিম্বাবুয়ে সিরিজ যেখানে খেলেছিল সেখানে হোক, এরপর আমাদের দলীপ ট্রফিতেও। গিলের যেখানে টেস্টে অ্যাভারেজ 35-এর আশেপাশে, সেখানে ঋতুরাজের প্রথম শ্রেণীর ক্রিকেটে অ্যাভারেজ যে মোটামুটি 42-এর মতো। তা সত্ত্বেও গিলকে কিন্তু বারংবার সুযোগ দেওয়া হচ্ছে ঋতুরাজকে অ্যাভয়েড করে। না ঠিক আছে, গিলকে সুযোগ দিতে গিয়ে ঋতুরাজের সঙ্গে গিয়ে একটা মানে অবিচার করা হচ্ছে না। সার্বিক পারফরমেন্স দেখতে গেলে অবশ্যই কিন্তু ঋতুরাজ একটা দলে সুযোগ পাওয়ার যোগ্য, গিলের থেকেও বেশি। তো এক্ষেত্রে বিসিসিআই গিলকে সুযোগ দিচ্ছে, দেখা যাক কী হয়। এরপর যদিও সামনের এই বাংলাদেশের বিপক্ষে সিরিজে গিল যদি সেরকম ভালো পারফরমেন্স করতে না পারে, হয়তো গিল বাদ পড়তে পারেন। প্রশ্ন নাম্বার 2, ঈশান কিষানকে এখনও পর্যন্ত ভারতীয় দলে নেওয়া হলো না। এর কারণ কি? যখন ঈশান কিষানকে আগে নেওয়া হয়নি, তার কারণ হিসাবে অজিত আগারকার বলেছিলেন সে ঘরোয়া ক্রিকেট খেলেনি, তার জন্য তাকে দলে নেওয়া হচ্ছে না। কিন্তু এখন তো তিনি বুচিবাবু টুর্নামেন্ট খেলেছেন, সেখানে তিনি সেঞ্চুরিও করেছেন এবং দলের ম্যাচ জয়ে অবদানও রেখেছেন। তা সত্ত্বেও ঈশান কিষানকে নেওয়া হলো না। এখানে নেওয়া হয়েছে ঋষভ পান্ত, যেটা মানা যায়, কিন্তু ধ্রুব জুরেল যেখানে অনেক তরুণ এবং দলীয় ট্রফিতে সবাই পারফরমেন্স করতে পারেনি। তো সেক্ষেত্রে ঈশান কিষানের তো জায়গা পাওয়া অবশ্যই উচিত ছিল, যেহেতু এখন তিনি ঘরোয়া ক্রিকেট খেলছেন। তো এই জায়গায় একটা প্রশ্ন। প্রশ্ন নাম্বার 3, ভারতীয় দলে বাঁহাতি বোলার অর্শদীপ সিংকে আমরা সকলেই জানি। তো সেক্ষেত্রে এখানে সুযোগ দেওয়া হয়েছে ইয়াস দোয়ালকে, নতুন প্লেয়ার, এটা একটা ভালো জিনিস। কিন্তু তা সত্ত্বেও তো আমি বলবো অর্শদীপ সিংকে নেওয়াটা কি যুক্তিযুক্ত ছিল না? আপনাদের কী মনে হয় এই প্রশ্নগুলো নিয়ে? আমার তো মনে হয় অর্শদীপ সিংকে নেওয়াটা ভালো হতো, যুক্তিযুক্ত হতো, কারণ সামনেই আরও গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট রয়েছে, যেখানে আমরা জানি যে অর্শদীপ সিং আমাদের ভালো করছে মোটামুটি। আর এখন আমাদের বাঁহাতি বোলার দেখতে গেলে অর্শদীপ সিং এই সবার থেকে এগিয়ে রয়েছে। তো এইসব প্রশ্নগুলো সবার মনে আপাতত উঠছে। তো এ সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কার সুযোগ পাওয়া দরকার ছিল স্কোয়াড